সমস্ত কুকুরদের ডাকা হলো। এবার ভাই আমার খুবই ইচ্ছা একদিনের মধ্যে আমি বৃন্দাবন এখান থেকে বলতে যেতে পারবি না? আমি যেতে পারবো, নিশ্চিত যেতে পারবো। তবে একটা শর্ত আছে। শর্তটা কি? আমার জাত ভাই যেন আমার খুঁজে না। শর্তটা কি? আমার জাত ভাই পিছনে না লাগে, পিছনে যেন আমার জাত ভাই কেউ রোগ না করে। কুকুরের ক্ষমতা আছে এক দৌড়ে দৌড়ে একদিনের মধ্যে এখান থেকে বৃন্দাবনে যাওয়ার, কিন্তু পারবে না কেন? কি? জাত ভাইয়ের জন্য। হ্যাঁ, এবার বুঝেছেন। কিছু বুঝেছেন না বুঝেননি? রাস্তার মাঝখানে জাত ভাই হ্যাঁ, রাস্তার মাঝখানে জাত ভাই আটকে দিচ্ছে। হ্যাঁ, পিছনে ঘেরঘের করলে সামনে ঘেরঘের করলে আমার ফিরে তাকাতে হবে। আর ফিরে তাকাতে গেলে তো আমি এগোতে পারবো না রাস্তা। আমাদের এই অবস্থা যে আমরা একদিনের মধ্যে গোলক বৃন্দাবনে পৌঁছাতে পারি নিশ্চিত, কিন্তু পারবো না কেন? আমার জাত ভাইকে এই প্রশ্ন সকালে উঠে যে শুরু করি আর ঘুমানোর পরেও মনে করি যে ও তো আমাকে এই কথা বলেছিল, ঠিক বললো কি? আমি এক প্রশ্ন আর এক প্রশ্নকে এভাবে চিন্তা করছি। আমি সব গুরুর আশ্রয় করেছি, আমার গুরুই শ্রেষ্ঠ, অপরের গুরু সব অশ্রেষ্ঠ। আমাদের চিন্তা কোন লঘু চিন্তা, চিন্তার মধ্যে কোন লঘুতা বাস করছে, যে আমার চিন্তার মধ্যে কতখানি ক্ষুদ্রতা আছে যে গুরুদেবকে আমার সম জায়গায় বসিয়ে তাকে মনুষ্য কেন? অপ্রাকৃত বস্তুকে প্রাকৃত জগতে দান করা। গান করার সময় বললাম যস্যা প্রসাদ ভগবত প্রসাদ যস্যা প্রসাদ নাগতে পেহপি ধ্যানম চ অঙ্গশ যশিস্ত্র সন্ধ্যা বন্দে গুরু শ্রী চরণা। যার প্রসাদ, যার কৃপা ভগবানের কৃপা, যার আশীর্বাদ ভগবানের আশীর্বাদ, যার আনন্দ ভগবানের আনন্দ, যার দুঃখ ভগবানের দুঃখ, এহেন ব্যক্তিকে এহেন বস্তুকে আমি আমার কাছে নিয়ে চলে আসলাম। আমার দুঃখের সঙ্গে, আমার আনন্দের সঙ্গে, আমার কষ্টের সঙ্গে, আমার এই মনুষ্যত্বের সঙ্গে, আমার এই জড় দেহের সঙ্গে তার সঙ্গে করে। আর তখনই সমস্যা হয়ে গেল, তখনই আমাদের সমস্যা এসে গেল। কি সমস্যা আসলো? আর সমস্যাটা আসলো এই যে আমি মনুষ্য জ্ঞান করে ফেললাম। কি করে মনুষ্য জ্ঞান করলাম? যে আমার গুরুই শ্রেষ্ঠ, আর কারোর গুরু শ্রেষ্ঠ নয়। গুরু তত্ত্বটা জ্ঞান নেই, মনুষ্য করলাম। কারণ আমার গুরু মনুষ্য আকার, আমি মনুষ্য আকার, তাই আমার গুরু শ্রেষ্ঠ। প্রত্যেক শিষ্য এইভাবে যদি গ্রহণ করেন তাহলে প্রকৃতপক্ষে তিনি শিষ্য লাভ করেন। তিনি যখন লঘুতার জগতে এসে দাঁড়ালেন, গুরুকে যখন নিম্ন দিকে নিয়ে আসলেন, সমজ্ঞান করলেন। আমার গুরু বাথরুমে যায়, আমার গুরু স্নান করে, আমার গুরু খায়, আমার গুরু গল্প করে, আমার গুরু মোবাইল দেখে, আমার গুরু এই করে, আমার গুরু ওই করে, আমার গুরু এত কাজ করে, আমার গুরু অত কাজ করে না, আমার গুরু ঘরের মধ্যে বসে ভজন করে, অমুকের গুরু রাস্তায় ঘুরে হেঁটে হেঁটে ভজন করে। এই এই জড় বুদ্ধি, এর দ্বারা কখনো গুরুপাত্মের কাছ থেকে করুণা লাভ করা সম্ভব নয়।
মালা তো বাজারে পাওয়া যায়, গুরুদেব সেটাই কিনে আপনার হাতে দেয়। আমরা ছাপানো কিছু মন্ত্র ছাপিয়ে আপনার হাতে তুলে দেয়। বাজারে তো সুতো পাওয়া যায়, সেই সুতোটা নিয়ে এসে আপনার গলায় পরিয়ে দেয়, আমরা দীক্ষা হয়ে যায়। দিব্যজ্ঞান ধরাবি দিব্যজ্ঞান উদয় হয়েছে তো। এই জগতের কোন বস্তু আপনি দেখেন না তো। দীক্ষার পরে মহাপ্রভু দীক্ষা গ্রহণ করলেন কোথায় গিয়ে? গয়া ধামে। গুরুদেবের নাম, মহাপ্রভু গুরুদেবের নাম কি? কি নাম? আপনার গুরুদেবের নাম বলতে পারবেন তো? গুরুদেব, মহাপ্রভু গুরুদেবের নাম মনে রাখেননি কেন? হ্যাঁ, মহাপ্রভু গুরুদেবের নাম বলতে পারছেন না। ঈশ্বর পরিবার, তাহলে এই ঈশ্বর পরিবারের কাছে দীক্ষা গ্রহণ নিয়ে মহাপ্রভু আর বাংলায় ফিরে আসতে পারছেন না। গয়া থেকে তিনি নবদ্বীপ ফিরে আসতে পারছেন না। সমস্ত সে টোলের শিষ্যগুলো ছিলেন, তারা কোন রকমে বুঝিয়ে বুঝিয়ে নবদ্বীপের দিকে না, তিনি বৃন্দাবনের দিকে আমি কই কৃষ্ণ কাহা মন মুরারিধর, আমি কাহা যাই কাহা পাই ব্রজেন্দ্র নন্দন। তিনি তো গৃহী লোক ছিলেন, বাড়িতে বউ ছিল, বিশ্ববিদ্যালয় ছিল, একটা জায়গায় দুটো বিয়ে করেছিলেন। আপনারা কটা করে করেছেন? কটা? তথাপিও তিনি বাড়ি ফিরে আসতে পারছেন না দীক্ষা গ্রহণ করার পরে। অল্প বয়সে বিষ্ণুপ্রিয়া বৃদ্ধ মাতা বাড়িতে ছিলেন, তবু তিনি ফিরে আসতে পারছেন না। তিনি যাবেন বৃন্দাবনে, কৃষ্ণ হারা হয়ে ওই কৃষ্ণ কাহা মন মুরারিধর, আমি কাহা যাই কাহা পাই ব্রজেন্দ্র নন্দন। চিন্তা কাটে গায়ে, ভাবনা তার অভাব। কি অভাব? আমাদের অভাব কোথায়? আমাদের অভাব হলো বিষয়ে। অভাব কিসে? বিষয়ে অভাব। যার যত আছে সে আরো পেলেও বলবে না যে আমার দরকার নাই। মহাপ্রভুর অভাব কি? না কৃষ্ণের অভাব, হারিয়েছেন কৃষ্ণকে, তাই তিনি অন্যায় শান করছেন।